আল্লাহর হুকুমে পাথরে লইয়া দৌড়া আরম্ভ হল সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম ঘরে ঘরে দৌড়, মুসা আলাইহিস সালাম ঘরে ঘরে দৌড়, এই পাথর আমার লঙ্গি দিয়া যায়, পাথর আমার লঙ্গি দিয়া যায়, পাথরটা সোজা গিয়ে আমায় গেছে ইহুদি হলোর মাঝখানে। ওকে আল্লাহু আকবার। আর যখন তারা দেখলো মুসা আলাইহিস সালাম রে, দেখে হইল না, এই বনি ইসরাইল জাতির মধ্যে মুসা নবীর মতো সুন্দর আর নিখুঁত মানুষ আর পৃথিবীর মুখে আর কেউ নাই। মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমি কি এক সুন্দর নি? আখেরি জামানায় এমন নবী আসবেন যেই নবী পৃথিবীতে তশরিফ আনার সাথে সাথে তামাম পৃথিবী আলোকিত হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী হলে জিকির করছেন, জিকিরের তালিম দিছেন। চূড়ান্ত ফয়সালা আমার আল্লাহ বলেন, ওগো নবী, আমি সম্পূর্ণ আমার দিন রে তোমার উপরে আমি পরিপূর্ণ করিয়া দিলাম, আর নতুন করে কোনো দিন কেউ প্রচার করা লাগতো না। আপনার মাধ্যমে পৃথিবীর মুখে এই দিন রে আমি চিরতরে কায়েম করে দিলাম। সুবহানাল্লাহ, চিরতরে। আবু জেহেল গুড়ায় চলিয়া যার আবু কুবাইস পাহাড়ের সাথে নবীজি খান্দিরা ছোট্ট বালক নবীজি আবু জেহেল এখন বাতিজা মুহাম্মদ খেনে খান্দ বলে আব্বার লাগি আম্মার লাগি। আবু জেহেলে টান মারিয়া গুড়ার পিছনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বয়াইছে। বসানির সাথে সাথে তার গুড়া মাটিত বই গেছে। আবু জেহেল এখন এত স্পিড আমার গুড়ার এখন এই মুহাম্মদ রে তোলার সাথে সাথে খেনে বইল। বাড়ি দেয়, গুড়া তো উঠে না, আরো জোরে বাড়ি দেয়, গুড়া তো উঠে না। তার রাগ উঠছে, নাখারির মধ্যে বাড়ি দিছে, নাখারি ফাটিয়া গুড়ার গল গলি ডাকিয়া রক্ত বারোয়। আকাশের দিকে চাইয়া গুড়ায় যেন কি বুঝাইতে চায়, ওগো আল্লাহ, জালিম আবু জেহেল আগে বইছে আর পিছনে তোমার হাবিব, আমি কিভাবে এই বেয়াদবের মতো চৌড়াল হই। আবু জেহেলে কইরে কিতা বিষয়, আল্লাহর হবিবরে হরতাকি টান মারি সামনে আনছে, এখন গুড়া উঠে গেছে, দৌড়ার। সুবহানাল্লাহ। কি নবী আর কি উম্মত, কি নবী আর কি উম্মত। জিকির করলে নবীর তিনটা সুন্নত পালন হইল। এক নম্বর সুন্নত হইল, রাত্র যখন গভীর হইত, নবীর ঘুম ভাঙ্গিয়া যাইত, নবীজি যখন আল্লাহর জিকির করতা, হাসান হুসাইন রে সঙ্গে লইয়া, ফাতেমারে সঙ্গে লইয়া, হযরত আলীরে সঙ্গে লইয়া, চাদর দিয়া ডাকিয়া আল্লাহর আরশে জাকুনি লইত। আর জিব্রাইল ফেরেশতা এখন, ও আল্লাহর হাবিব, তুমি কি এমন আমল করো, তুমি মাথা যেই দিকে দুলাও আল্লাহর আসমানে সেই দিকে দুলে, বলে আমি আমার পাক পাঞ্জাতন লইয়া জিকির করি। সুবহানাল্লাহ। বলে আমারে ঢুকাও, বলে না, এটা আমার পাক পাঞ্জাতনের জিকির, আমার পাক পাঞ্জাতনের জিকির, এটা পাক পাঞ্জাতনের জিকির। শাহজালাল সাহেব জিকির কররা আম্বরখানা পয়েন্ট, এই সময় তো আর পয়েন্ট আসিল না, ওখানে আম্বরখানা পয়েন্ট, এই সময় পয়েন্ট হতে আসিল নি। ওদিকে তারা গড়গোবিন্দ হিল করছে, ও একটা জায়গার মধ্যে আম্বরখানা সরকারি কলোনি করছে ওখানে, এটার এখন গড়দুয়ার। ও জায়গার মধ্যে শাহজালাল সাহেব গভীর রায় তার সঙ্গী হল লিয়ে জিকির কররা। সুবহানাল্লাহ। জিকির কররা শাহজালাল সাহেব জিকির কররা, পাশে সকল কাক কাক বিড়াল যত বনস প্রাণী সব আইয়াগুলা ফাঁসা লই লিছে আল্লাহর জিকিরের সাথে শরীক। সুবহানাল্লাহ। জিকিরে শরীক হয়ে গেছে আইয়া। আর তারা দেখিয়া ইনো যারা হিন্দু ছিল সবাই মুসলমান হইয়া গেছে। ওকে সুবহানাল্লাহ। কোরআনের সাধন নাই, জিকিরের তালিম নাই, কঠিন রোগে তুমি আক্রান্ত, অভাবে আক্রান্ত, এই সংসার জীবনে তুমি বিপদগ্রস্ত। ও বেটুয়ার মুখ গ্রামবাসী, তোমাদের ধন্য জীবন। প্রতি মাসে আল্লাহর জিকির ওই খানকা মাহফিল, আগামী প্রজন্ম শত শত বৎসর গুজরিয়া যাইব, এই গ্রামের কোনো সন্তান পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। পথভ্রষ্ট হইতো না, কারণ আপনারা শিক্ষা সিলসিলা রাখিয়া যাইরা, রাখিয়া যাইরা। ইমাম মসনবী শরীফর হাদিস, ইমাম রবি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফর কিতাবের মধ্যে আইছে, আল্লাহর জিকির করলাম যেমন হইরা লা ইলাহা ইল্লাল্লাহ কইবার আগে দেখুন তান রে ফাত্তরে আ করে গিলি লাইছে, তাই ফাত্তরের ভিতরে আমাই গেছেন। সুবহানাল্লাহ। আর যখন হইলা ইল্লাল্লাহ, পাথরটা সরিয়া গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ফিল্টার দিয়া পানি খাইলে আয়রন চাকিয়া ফ্রেশ পানি বারোয়, আর জিকির করলে মানুষের সমস্ত ইমানের ময়লা সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমানের ময়লা সাফ হয়ে যায়।
ফুলতলি সাবে জিকির কররা, ফুলতলি সাবে জিকির কররা, পাহাড়িয়া বান্দরে আনিয়া লাকড়ি খান্দাত বাঙ্গিয়া আনি তয় ফুলতলি সাবে আগুন তাবাইতে আল্লাহর জিকির করতা হোক সুবহানাল্লাহ। জিকির কররা আল্লাহর ওলিদের সাথে সাথে বন জঙ্গলের প্রাণীরা এসে জিকিরে শরীক হইছে সুবহানাল্লাহ, জিকিরে শরীক হইছে। দরুদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি সাল্লাল্লাহু শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, সম্মানিত গ্রামবাসী, গত তারিখে হইয়া গেছি প্রত্যেক সপ্তাহ না হলে সম্ভব মাসও আপনার বাড়ির জিকির মাহফিল করুকা, মিলাদ মাহফিল করুকা, নবীর মিলাদ মাহফিল করুকা। মিলাদ মাহফিল জালিমহলর মন বেজার হয়ে গেছে। এই বছর গোটা পৃথিবীতে মানুষ আশিক দেওয়ানো ইয়া রাস্তায় নামে গেছে। গোটা পৃথিবীর মুসলমান খালি সালাতু সালাম, সালাতু সালাম। নাস্তিক মুরতাদের দল বেজার হয়, কোনো নবীর উম্মত প্রকৃত উম্মত কখনো বেজার হয় না। মিলাদুন নবী সাহাবী হলে পালন করছেন 12ই রবিউল আউয়াল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে লইয়া আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। গিয়া দেখেন তান ঘরের ভিতরে ভর্তি মানুষ। আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী দাড়ি ছাড়িয়া কইরা আল্লাহ রসুলে গিয়া শুনরা হাজ আলিয়াউম, হাজ আলিয়াউম, এই দিন সেই দিন, এই দিন সেই দিন। সুবহানাল্লাহ, কথাটা বুঝছেন নি? আল্লাহর নবী বেড়ানিত গেছেন তার লগে খে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গেছেন খার বাড়িত হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীর বাড়িত। গিয়া দেখো নি সাহাবীর গড় ভর্তি সাহাবায়ে কেরাম, আর কিতা যেন তারা একটা আলোচনা কররা। আল্লাহ রসুলে তার গড়ের উপরে উঠিয়া শুনতে পাইলা যে আমির আনসারী সাহাবিয়া কইরা হাজ আল ইয়াউম, হাজ আল ইয়াউম, এই দিন সেই দিন। আল্লাহ নবী উঠিয়া কইলা তোমার তান কোনো ক্ষতি করছি নি? আমি বলে জি না ইয়া রাসূলুল্লাহ। বলে ক্ষতি যদি না করিয়া থাকি তে কিতা আলোচনা করাত আসলাই ওটা আমারে হোক। আমির আনসারী সাহাবিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মর মিলাদ আমরা আলোচনা করাত আসলাম। সুবহানাল্লাহ, যেমনি এই কথা কইছেন মুস্কি আসি দিয়া রাসূলুল্লাহ কইন ওয়াজাবাত লাকুমুল জান্নাত, তোমার তান লাগি বেহেশত ওয়াজিব হয়ে গেছে। নবীর মিলাদ, নবীর জন্ম আলোচনা, নবীর মিলাদ যারা আলোচনা করে তারা লাগি নবী নিজে হইয়া গেছেন ওয়াজাবাত লাকুমুল জান্নাত, তারা লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাত ওয়াজিব। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের বাদে তান সেক্রেটারি স্বপ্নে দেখেন, তান রেখেন কইন হুজুর আপনি তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আপনি মহান এক তাপসী, আপনার দুনিয়ার কোন কোন গুণগুলাই আপনি বেহেশত, আপনি নিশ্চয় আপনি দামি বেহেশতের মধ্যে গেছেন। ইমাম বুখারী কইন না, আমার কোনো গুণ আল্লাহর কাছে খামো লাগছে না, একটা গুণ ওর কারণে আল্লাহ আমারে বেহেশত দিছেন। সুবহানাল্লাহ। বলি গুণটা কি? বলে আমি একদিন খানকা মাহফিলও বইছি আল্লাহর জিকিরে, আমি একদিন মজলিস বই আল্লাহর জিকিরের তালিমে আসলাম, নবীর একটা হাদিস আমি লেখাত আসলাম, আর নিফালা কলম, আমার কলমর নিফর মধ্যে খালিয়ে ফুটা ধরছে, আর আমি কিতাবের মধ্যে চাইরাম, আর এই নিফর কলমর খালির ফুটার মধ্যে একটা গর্ভবতী মাসি আইয়া বইছে। আমি আবার লেখতাম, ও সময় দেখি একটা মাসি আমার কলমর খালির মধ্যে আইয়া বই গেছে। গর্ভবতী মাসি দেখি আমি তারে ডিস্টার্ব করলাম না, সে তার খালিটা আমার কলমের আগার মধ্যে বসিয়া খালি খাইয়া তার ইচ্ছায় সে যখন উড়িয়া গেল, তখন আমি আবার কিতাব লেখা শুরু করলাম। আল্লাহ কইন ও ইমাম বুখারী তোমার জীবনের যত গুণ আছে সব থেকে ও গুণ আমার কাছে মূল্যবান। খনায় না ধরে ফিরতিমি না বরে,
কোন কাম আল্লাহর কাছে ভালো লাগে এটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। তোমার জীবনের জর্রা পরিমাণ, জর্রা কাকে বলে? তিল খাইছনি? কখন তো প্রজন্ম তিল চিনত নাই। চাচা দিয়ে চিনবা তিল থি মিঠা মরব্বা করতা না নিবা করতো না, ওখান কাকে করেনি। তিল গুঁড়া দিয়া, তিল দিয়া মিঠা মরব্বা, মিঠা কুটছি, বিয়ার অনুষ্ঠান হইতো, আমরাও খাইছি ছোটবেলা, এখন তা নাই। মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করছেন জর্রা কাহাকে বলে? বলে একটা তিল 70 খণ্ড করিয়া 69 ভাগ বাদ দিলাইলে যে এক খণ্ড থাকবো, ও খণ্ডরে কয় জর্রা। তিল কত বড়! আর ইয়া আল্লাহ কইরা এই পরিমাণ যদি কোনো মানুষে নেকি করে তারা নেকি দেওয়া হইব, বালা কাম করে। এই পরিমাণ যদি গুনাহ করে তার আমল নামায় গুনাহ লেখা হইব, তার আমল নামায় গুনাহ লেখা হইব, গুনাহ লেখা হইব। এই জন্য আল্লাহ কোন বা খাম আপনার পছন্দ করবার, কোন খাম আপনার আল্লাহ পছন্দ করতে না, এটা আল্লাহ ভালো জানেন। আপনার আমার দায়িত্ব হইল ভালো ভালো কাজ করে যাওয়া। নিন্দুকে নিন্দা করক, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যোগ জনমের বন্ধু আমার আদার ঘরের আলো। একদিন কিন্তু সবাই আমায় যাইবে ছাড়িয়া, নিন্দুক কিন্তু থাকবে পিছে ছায়া হইয়া। নিন্দুক কিন্তু ছাড়িয়া যায় না, আপনারে যায়নি। ও দেখো আদিল কিলা হয়েছে তান টেকা কিতা তো না কিতা কররা, হৌ দেখো বা তান ফুড়িও আলাদা আদিল কিলা কলেজ পড়াইছেন, হৌ দেখো তান ফুড়ো আদিল কিলাও লন্ডন দিচ্ছেন, ইতা মাতে নানি মানুষে। ও দেখো আপনি যে কাম কররা আপনার খামরে নিন্দুকে ফলো করে, সে কিন্তু আপনার করে করে আছে। নিন্দুক তা খাবালা, আপনি হুঁশিয়ারে চলবা। আমার আল্লাহ বলেন, হ্যাঁ বট বৃক্ষের নিচে বইছে, প্রতীক ছায়া খাবার লাগি বট বৃক্ষের নিচে বইছে। তো মনে মনে কল্পনা করে আল্লাহ সৃষ্টি করলাম, লাউ গাছও লাউ দিলা অত বড় কদু, কদুর লত হইল অত নরম। বেল গাছ, বেল গাছ এক মুঠ হয় না দেখতে, কিন্তু অত বড় বেল। আর বট গাছ অত বড়, বিশাল বড় বট গাছ, তার গোটা অত বাড়ি। আল্লাহ কি বানাইলা বুঝলাম না। কথাটা বুঝছেন? প্রতীকে ছায়া খায় বট গাছের তলে, ওই বেল গাছ এক মুঠ নাই, তার গাছর বের এক মুঠ হইতো নাই, কিন্তু অত বড় বেল। আর বট গাছ, লেঞ্জি বট, চিনি বট, হাটলি বট কত আছে নাই, 3-4 কিয়ার জায়গা জুড়িয়া বট গাছে তার ডাল মেলছে। এত বড় বিশাল বড় বট গাছ, তার এক একটা ডাল হইব মনে হয় 10 ফুট 14 ফুট, কিন্তু তার গুটা অত বড়, অত বারিক বারিক গুটা। আল্লাহর সৃষ্টি কি খাবা না এটা বুঝলাম না। আইছে বাতাস, বট গাছর ডাল লড়িয়া উঠছে, একটা বটর গুটা ঠন করে তার কপালের মধ্যে পড়ছে, তার চোখ মুখ আন্দাই রয়ে গেছে। কই আল্লাহ তোমার বানানি ঠিক আছে, ওখান বটর গাছে যে লাভ হইছি, যদি বেল গাছর তলে বইতাম, বটর গুটা যদি বেলুল্লাহ খান থাকতো, তে যে বাটে পড়ছিল আর দুনিয়াত বাঁচার সম্ভব হইতো না। অমন সিননি রে খে তোমার আপন, যেই জনে সাজাইয়া রাখছেন এই সুন্দর ভুবন, অমন সিননি রে। আল্লাহু আকবার। এই জন্য রাইতে গভীরে নিশীতে আপনি আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া সাইয়্যিদাল মুরসালিন তাল্লাতিহি লাতি ইয়াদরিকনি।
আল্লাহর জিকির করলে আল্লাহ সব দেখুন, বিনিময় আল্লাহ ফল দেই। আল্লাহ হইন আমার গোলামি করলে আমি নগদ দেই, বাকি নাই। নগদ দিলাই, আমি নগদ দিলাই। রাত ঘুম ভাঙ্গি গেছে, 2টা 2:30টা 3টা, তোমার লঙ্গি ফাঁক নেই, না ফাঁক নেই, বিছনা ফাঁক নেই, না ফাঁক নেই, তোমার শরীর ঠিক নেই, বেঠিক নেই, এটা কোনটা লাগে না। রাত যখন হঠাৎ তোমার ঘুম ভাঙ্গি গেছে, হঠাৎ তোমার ঘুম ভাঙ্গি গেছে, রাসূলুল্লাহ ফরমাইরা লগইয়া যদি পড়িলা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল হামদু লাকুমুল হামদু ওয়া লাকুম। যদি কেউ পড়িলায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, রাসূলুল্লাহ ফরমাইরা বাই মুখে ঘুম ভাঙ্গিয়া দিল তোহান পড়ে, পড়িয়া যত তা চাইব আল্লাহর কাছে সব আল্লাহ তার পুরা করবা। সুবহানাল্লাহ। আল্লাহ কিতা হইছ, গতদিন হইয়া গেছে যে আমি আমার নবীর উপরে দরুদ পড়ছি, আমার ফেরেশতা হলের লইয়া তারাও পড়াতো, আর তুমি তান ইমানদারও হল দরুদ পড়ার শরীক হই যাও। যে সময় দরুদও পড়বায়, সালামও জানাইবায়, আল্লাহ হইবা ফেরেশতাও হল এরা কিতা পড়ে বলে তুমি যেটা করাই হলে ওটা করের বলে তে হইয়া দেও, তার পিছনের জীবনের সব গুনাহ মাফ দিলাইলাম। আর দরুদও পড়ের, সালামও জানার, আমার নবীর উপরে সামনের জীবন তার আর যতটা দরকার আছে সব আমি পুরা করিয়া দিলাম, সব পুরা করিয়া দিলাম, সব পুরা করিয়া দিবা বলছেন আল্লাহ। আল্লাহু আকবার। আহমদ মাহমুদ কামলিওয়ালা सबसे आला और सबसे बाला, अहमद महमूद कमली वाला सबसे आला और सबसे बाला। নবীর কাছে খবর যায় অমুকর ফুয়া অমুক, ইয়া রাসূলুল্লাহ আইজ আপনারে দরুদ দিছেন অত মর্তবা। নবীয়ে কয় নো আল্লাহ, রোজা হইতে নবীর জন্য দোয়ার দরজা খোলা। সুবহানাল্লাহ, দোয়ার দরজা খোলা। ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি 200 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইন প্রতিদিন রায়, 200 মর্তবা দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হইলা, নবীজি এত খুশি হইলা, এই 200 মর্তবা দুরূদ রে পৌঁছাইয়া দেওয়ার লাগি একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিলা। সুবহানাল্লাহ। স্পেশাল ও নবী, তোমার আশিক উম্মত ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি 200 মর্তবা দুরূদ শরীফ পড়ো, ও নেও তুমি খাঞ্চা দিয়া। সুবহানাল্লাহ। হঠাৎ করে ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি একদিন দুনিয়ার জফর শেষ হয়ে গেল, ইন্তেকাল করিলেন। ইন্তেকাল করার বাদে ওই দিন তো আর দুরূদ শরীফ যায় না। নবী কয় আমার খেনে আমার দুরূদ শরীফ আমার শিবলির পক্ষ থেকে আজকে আইল না। সুবহানাল্লাহ। এলাকার সকল মানুষরে স্বপ্নে দেখানি হইল যে দয়াল নবীর সঙ্গী হইয়া যদি জান্নাতে যাইতে চাও, ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহির দাফন খাফনে কবর কুদায় সব গিয়া শরীক হই যাও। আল্লাহওয়ালার খাসা লইলে তুমি আল্লাহওয়ালা হই যাবাই। আল্লাহওয়ালার খাসা লইলে আত্মর ব্যবসায়ী তার শরীর আত্মর লাগায় না, সারাদিন আত্মর বেছে, কিন্তু যে সময় রাস্তা দিয়া হাঁটিয়া যায় তার অঙ্গ সুগ্রানে মোহিত হইয়া যায়। সুবহানাল্লাহ। সুগ্রানে মোহিত হইয়া যায়, সুগ্রানে মোহিত হইয়া যায়। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করছেন। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহির কোনো বেশভূষণের কোনো পোশাক নাই, কোনো কাপড় নাই, এত গরিবী অবস্থায় ওনার জীবনযাপন, অথচ রাসূলুল্লাহর রওজা পাকের ইমাম। আল্লাহ রসুল খুশি হয়ে গেলা। ইমাম শাফিরে স্বপ্নে কইয়া দেন, ও শাফি ইমাম আহমদ হাম্বল রে খবর জানাইয়া দেও আমি রওজা থাকি তান অপেক্ষায় আছি, তাই কোন দিনে আমার লগে মিলিত হইতা। সুবহানাল্লাহ। কোন দিনে মিলিত হইতা? মানুষে দুনিয়ার খামাই খাওয়ার লাগে যে সময় হারাম পথে ভাড়া দিলায় তখন হু হু করি তার লাভ হয়, লাভ দেখা দেয়। দেখুন আমি কিস্তিওয়ালায় বাড়িতে কিস্তির পয়সা তোলার লাগে, যে সময়
যখন কিস্তির তারিখ জয়ী যাব তখন গরো টিন টান খুলিয়া নিব কি পুলিশ হটাই দিব এই করে দিব সেই করে দিব হটাই দিব। তে হারাম পথে যখন মানুষের রোয়ানা দেয় তখন দেখে তার লাভ দেখা দেয়। হঠাৎ একদিন দেখে তার ছেলেটা ছিল নামাজি, তো মসজিদ ছেড়ে দিয়ে সে ওই সিনেমা হলে চলে গেল, মসজিদ ছেড়ে দিয়ে সিনেমা হলে চলে গেল। হ্যাঁ, আল্লাহ এখন বন্দা রে তোমারে বানাইলাম, সন্তান দিলাম, তুমি তোমার সন্তানর প্রেমে পড়িয়া হারাম পথে হামাই করলায়, এটা তো তুমি বালা কাম করলায় না। আরো ব্যক্তি গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নয়া বিয়া করিয়া স্ত্রীরে লইয়া প্রথম রাত খাটাইছি। নবী গো, আমার স্ত্রী অসতী, আমি আমার স্ত্রীরে তালাক দিলাইতাম। বলে কয় রাত হইছে? বলে এক রাত। গত দিন বিয়া হইছে, আর খাইল রাত মাত্র লইয়া বিবিরে খাটাইছি, আর আজকের দিন আমি আপনার কাছে আইছি আমার স্ত্রীরে তালাক দিতাম। বলে এখানে বলে স্ত্রী সতী নাই। আমার কথাটা বুঝই যান, কিতা বুঝাইতাম চাইতাম, স্ত্রী সতী নাই। আল্লাহ রসুলে উঠিয়া কইন তোমার স্ত্রী সতী নাই এক রাইতে তুমি বুঝলাই, ই অনুমান তোমার হইল কিলা? সতী ও সতীর অনুমান তুমি ফাইলাই কিলা, বুঝলাই কিলা? তে তো সতী ও সতীর অনুমান জ্ঞান তোমার আক্তা কি আছে? সুবহানাল্লাহ। আইকিউ, দূরদর্শিতা, নবীর আইকিউ, দূরদর্শিতা, মাইন্ডসেট, নবীর জ্ঞান গরিমা। ১৫০০ বছর আগে নবী কইছেন আদমে যেটা হারায় ইগু অক্সিজেন যেটা বাইর হয়, একটা কার্বন ডাই অক্সাইড, এতে বিষাক্ত বায়ু নির্গত হয়। আগে বিজ্ঞানীরা কইছিল যে সিগারেট খাইলে, দুয়া খাইলে একটা মাইন্ডসেট, মাইন্ড ফ্রেশ হয়, একটা এমন ক্ষতির কোনটা নাই, ইগুই লগি একটা সুখ টান। আর নবী কইছেন কার্বন ডাই অক্সাইড, তুমি তো দুমা খাইলে বিড়ির টানোর লগে ভিতরে হামাইলো অক্সিজেন, বারোইলো কার্বন ডাই অক্সাইড। নবী কইছেন যে এটা বাহির হয় এটা বিষাক্ত, বিষাক্ত বায়ু। নাক মুক্তাই যে সময় বন্ধায় ছাড়ে বিষাক্ত বায়ু। বিজ্ঞানীরা ফয়লা কইল ধূমপান খাইলে, ধূমপান খাইলে এটা ক্ষতির কোনো কারণ নাই, একটা হইল গিয়ে একটা সুখ টান। অথচ যখন তারা নবীর তথ্য টুকাইয়া পাইল যে নবী কইছেন কার্বন ডাই অক্সাইড বাহির হয় বিষাক্ত বায়ু লইয়া, গবেষণা করিয়া কয় মুহাম্মদে যেইটা কইছেন এইটাই সত্য, তখন তারার মত পাল্টাইল, সিরকেটর ফেকেটও লেখলো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, নবী চিনলাই না রে উম্মত। আল্লাহ রসুলের বাড়িতে গিয়া মুশরিকে ইয়া ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব গিয়া নাম ধরে ডাক দিছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বাড়িতে আসনি? আল্লাহ তাআলা বেজার হয়ে গেলা, কইলা আইস্তা কি নিষেধ করে দিলাম, আর আমার কুরআন শরীফও আমি আমার হবিবের নাম ধরে ডাকছি না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। কত গুণবাচক নামে নামে আল্লাহ ডাকছেন তার হবিবের। সুবহানাল্লাহ। যে নবীর গাম বেটতা গেল না, যে নবীর রক্ত বেটতা যায় না, সুবহানাল্লাহ। যে নবীর পায়খানা বেটতা যায় না, পায়খানা পারো। মুসা নবীর কথা হইয়া গেছেন, সেই নবীর তপস্যায় তাকো আসিতেছেন সেই নবী। নবিয়ে হইলা ও সাহাবি, তোমার বিবি যেন সতী নাই, বুঝলাই কিলা? এই জ্ঞান তোমারে সেই কাইলো যেমনে নবী এই কথা কইছইন, সাহাবিয়ে তলে দিয়ে খোল্লা দিলাইছ। নবিয়ে কইন যদি আগতা কি তোমার এই জ্ঞান জানা আছিল, গতিকে তুমি বুঝতে পারছো। সুতরাং হ্যাঁ, চিরদোষের দোষী সেও গুণী নাই, নাইলে সেও দোষী নাই। তে বিবির আল্লাহর হুকুম হইছে তোমার লগে জোড় মারা, এক রাত খাটাইয়া আইসো বাগর বেটা বিবি সতী না ছাড়িতায়, ও বিবি লইয়া তুমি জীবন খাটাও। হোক সুবহানাল্লাহ। এই নবী ছিলেন ব্যতীত মানবের নবী, ব্যতীত মানবের নবী। হার্টেড পিপলস, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত মানবের নবী। জাহিলর বাচ্চাইনতে হয় নবীরে উম্মি। সি 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 শিক্ষা অর্জন না করিয়া, জ্ঞান অর্জন না করিয়া মন্তব্য কিভাবে করে? বাপ রে বাপ, আমরা এখনো হক্কানি আলিমুলামা পাইলে তারা জুতা ফালিশ করি। উম্মি, উম্মি কাহাকে বলে? জাহিলর জাতি উঠিয়া কইরা নবী মূর্খ, এর লাগি তানরে উম্মি হওয়ার হোক নাউজুবিল্লাহ। নবী বলে উম্মি কাহাকে বলে?
বাংলাদেশের সেনাবাহিনীর একটা পতাকা আছে, ভারতের বিএসএফের একটা পতাকা আছে, পাকিস্তান সরকারও তার নিজস্ব সেনাবাহিনীর পতাকা আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশের সেনাবাহিনী আর্মি হলর তার নিজস্ব একটা পতাকা আছে। সীমান্ত লইয়া বেড়াচেরা ঘটলে দুই দেশের সেনাবাহিনী পতাকা বৈঠক করে আসা নামিসা পতাকা বৈঠক করেনি। মক্কা মুকাররমারে হইছে ওম হোগা সুবহানাল্লাহ। তাম পৃথিবী মক্কা নগরীরে হইছে ওম। তামাম উম্মুল কুরা সুবহানাল্লাহ। মক্কা নগরীরে হইছে গ্রামসমূহের মা, তাম পৃথিবীর গ্রামসমূহের মা মক্কারে হইছে। হ্যাঁ, উম্মি খারে হওয়া হয় জ্ঞানের পারদর্শিতা, উম্মি হইল সম্মুখ। হ্যাঁ, জ্যেষ্ঠা অর্থাৎ যেটা বিনিময়হীন জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানের কোনো বিনিময় নাই, ও জ্ঞান রে হয় উম্মি হোকা সুবহানাল্লাহ। নবীর জ্ঞানের কোনো বিনিময় আসেনি। আবু বকর সিদ্দিকে আসেনি নবীরে পড়াইতা, উমরে ফারওয়ানি নবীরে পড়াইতা, যে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাব তাকি মুহাম্মদর নাম খাটি লওয়ার কারণে নবীর জন্ম হইবার আগে হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিম আসলা, কাফির আসলা, তাওরাত কিতাব তাকি হিংসাইয়া নবীর নাম খাটিচ্ছেন। যেই সময় নবীজির জীবনে তান সাক্ষাৎ হইল বৃদ্ধ সাহাবী কলিমা পড়িয়া মুসলমান হইছেন, নবীজিয়ে মুস্কি হাসি দিয়া কয় ন হারেসা, যেদিন তুমি তাওরাত কিতাব তাকি আমি নবীর নাম খান খাটিয়া ফেলাইছলাই, আমি নবী কিন্তু তোমার পিছে পিছে খাড়া আসলা। আরে সাহেব ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মও নাই দুনিয়ায়, আমি যে সময় কাম করছি, আজ আপনি কিলা আমার মুখে দিছে এই কথা কইলা, আপনি সাধারণ মানুষ নাই, আমারে পড়াই দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছেন ফেরেশতা হলো সমস্ত সব কিছু জ্ঞান থাকি নবীর জ্ঞান আছে বেশি। সাধারণ দেখুকা ও কত বছর আগে, বেশ থাকি বেশ 31 থাকি 40 বছর আগে, তারা 40 বছর আগে ও সিগারেটের ফিগারেটও লেখছে একটা, তারা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর আগে একটা লেখতো না তারা, ইংলিশে লেখা আছে দেখুন যান, একটা হইল ফিল, এটা সুকটান, জ্ঞান রে ফিল করা, ধ্যান রে ফিল করা, এটা একটা সুকটান। আর হোক যদি এগুলো তো টানলে যায় অক্সিজেন, আর বাইর হইয়া বিষাক্ত বায়ু ছাড়লাও নাই হইয়া ছাড়লা, তো বিষাক্ত বায়ু আর হইল মা এগুলো তো কিতা আছে এলো। তারা গবেষণা করিয়া দেখে খালি ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস খালি বাহির হইয়া কার্বন ডাই অক্সাইডের লোকে হইতে তো সারা শরীর আমার সর্বঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো এটা ঠিক আছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মুহাম্মদের কথা সত্য, মুহাম্মদের কথা। কফিল পাদ্রী মুসা নবীর সেক্রেটারি, হাইরে মুসা নবী কি জজবাই আল্লাহ দিসলাম, কি জজবাই। মুসা নবী আল্লাহর জিকিরে মশগুল, তোর পাহাড়ে বড় ভাইরে তুইয়া গেছেন, তুমি খেয়াল রাখিও। হারে তুইয়া গেছেন বড় ভাই হে হারুন, হজরত হারুন আলাইহিসসালাম তার বড় ভাই, তুমিও তারে খেয়াল রাখিও। ইতাই আমি গেলে কি উইতাই বেড়াচেরা করবা, আমি তোর পাহাড়ও যাইরাম আল্লাহর লগে মাতামাতি করাত, আল্লাহ দেখি খিতা দেই নতা লইয়াই। তাওরাত নাজিল হইছে, তখতার মাঝে লেখা আরম্ভ করছেন, তখতা মাথাত ধরি লইয়া আইছেন সুবহানাল্লাহ। আইয়া কই যেমনে দেশনি তাই বাসুরর হুজা কররা, তখতারে ইটা মারি ফেলাইছেন, ফেলাইয়া বড় ভাই চুলর দর্শন বাউয়াত দিয়া, আর দাড়ির দর্শন ডাইন হাত দিয়া। এখন তোমার চোখ কান হয়ে গেছে নি, তোমার তুইয়া গেছিলাম তার লাগিনি, ইতা বাসুরর হুজা কররা, আল্লাহর জিকির তৈয়া তুমি দেখো না নি। বলে রে ভাই আমারে মারিস না, ইতাই আমারে প্রাণে মারি লইল, আমারে বয় দেখাইছি, আমি জানোর বয় এখন তামারতাম পারছি না। আল্লাহ কইন রে মুসা, তোমার রাগ থাকি তাওরাত কিতাবেও তোমার রেহাই পাইছে না, ইটা মারি ফেলাইছে। মুসার এত জজবাই, মুসার জজবাই। ও মুসা নবীর সেক্রেটারি যার নাম আছিল কফিল পাদ্রী, যেই দিন তুর পাহাড় তাকি ওহি নাজিল হইল তো তাওরাত কিতাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জমানার পয়গাম্বর, এন সত্য নবী, এন তামাম নবীদের নবী। তান সেক্রেটারি কফিল পাদ্রী কয় আমার নবী মুসা নবী জলিলুল কদর পয়গাম্বর, উনি সত্য নবী। তান উপরে আবার নবী
তান উপরে আবার সম্মানী খেয়ে এর নাম তওরাত কিতাব রাখা যায় না। খাটি দিছইন, খাটিয়া ঘুমাইছইন, সকালে উঠিয়া দেখুন তাই গুইল হাফ হয়ে গেছ। কি তো হয়ে গেছ? গুইল হাফ। এটা সত্য কাহিনী, সত্য কাহিনী। গুইল হাফ হয়ে গেছে। ওখান ফুরুতাইন গেছইন, গিয়া দেখুন হাফ। তো মারতো চাইছে তারা, বিছনাথ হাফ হচ্ছে, তাই জবান দিয়া কইরা না আমি হাফ নাই, আমি তোমরার বাপ। বলে তুমি কি ওর বাপ? তুমি হাফ। বলে না বেটা ভাই আমি হাফ নাই, তোমরার বাপ। বলে ভাই কিতাব হইব তো আসাও তো আমরা বাপর তো সুর দেখি, কিন্তু সুরতে দেখি হাফ। বলে আমি বিয়াদবি করে লিছি। বলে খাল লগে বলে আল্লাহর আসমানি কিতাব তওরাত নাজিল হইছে আখেরি জমানার নবী মুহাম্মদর কথা, আর আমি ইনশাই তার নাম খাটিয়ে ফেলাইছি, কেন রাখছি না লাগিয়ে। তা লাম্পা কাহিনী সর্বশেষ লাম্পা হায়াত পাইলা নবীজির জমানা পর্যন্ত। এর বাদে নবীর লোকে দেখা করা যাইতা মাফ চাইবার লাগে, আবু জেহেলের উঠান ফাড়ি দিয়া যাওয়ার লাগে। আর আবু জেহেলে বাড়িয়া মারিয়া আগুন দি জ্বালাইয়া সালি করছে, সালি করিয়া গাঠি বান্ধিয়া মোহাম্মদর খান্দাত লইয়া গেছে। গিয়া হয় আবু জেহেলে ও বাতিজা মোহাম্মদ তুমি তো নবী, ও আমার গাঠিত কিতা? বলে তোমার গাঠিত যে আছে হে তার জবাব দিব নে। ওকা সুবহান আল্লাহ। ও আল্লাহ রসুলে কইলা তোমার গাঠির ভিতরে মুসা নবীর সেক্রেটারি কফিল পাদ্রির তান জ্বলন্ত লাশ সালি টুকরা খুলিয়া দিছেন, হাফ হইয়া বারইস। আবু জেহেল ডরাই গেছে, যেগু মূল্য নাই এগু মূল্যও নাই। শয়তানে কিয়ামতের দিন হইব রে আল্লাহ, যদি জানতাম আদমর কলবর ভিতরে মোহাম্মদী নূর লুকাইলাছিল, তে আমি অত অবহেলা করলাম না অনে, সেজদায় তান চরণে লুটাইয়া পড়লাম অনে। সুবহানাল্লাহ। শয়তানে হইব আল্লাহ, আবু জেহেল কইব আল্লাহ আমার লগে তোমার দুশ্মনী আছিল, উমরের লগে তোমার বাইয়াফি আছিল। বলে কিলা? বলে উমর রে তো তুমি দিন দিলাই, কলমা পড়াইলাই, খেনে আমারে তুমি কলমা পড়াইলাই না। বলে তোর অন্তর 24 ঘন্টা আছিল যে মোহাম্মদ যতেও বুঝৌকা, যদিও আমি জানি বুঝি, এর বাদে আমি মোহাম্মদ রে মানি না। আমরা মাঝে ইলা খাইসলত আছে নানি? মা বাপে বুঝাইরা, উস্তাদে বুঝাইরা, আলিম উলামায় বুঝাইরা, এর বাদে মানতে রাজি নাই। মানুষ অলি হইতে হইলে 3টা সবক। 1 নম্বরে হালাল খাদ্য, সুদ তাকি ফিরি যাও, কিস্তি তাকি ফিরি যাও, মেহনত কররে ভাই, এর বাদেও সুদ লইও না। ওটা তুমি আদায় করিয়া নবীর সুন্নতে আদায় করিয়া খানকা করো। এই খানকা তোমার সফল হইব, এই জিকির তোমার সাধন হইব, মরণে তুমি অলি হইয়া মারা যাইবা। সুবহানাল্লাহ। অলি হইয়া মারা যাইবা। জিকির করো আল্লাহর কসম বলে গেলাম, হালাল খাদ্য আইস্তাকি খাওয়া শুরু করে দেও, মেহনত খাওয়া খাও, পরিশ্রমের খাওয়া খাও, হালাল খাদ্য খাও, আল্লাহর জিকির করো, নামাজ পড়ো আর জিকির পড়ো। প্রতিদিন অন্তত একবার নাইলে রাসূলুল্লাহ ইয়া তোমার লগে বুক মিলাইবা। সুবহানাল্লাহ। বুক মিলানি লাগবো, বুক মিলা। দুরুদে তাজের মধ্যে আছে যে উম্মতে আশিক হইয়া হালাল খাদ্য খাইয়া ইমানদার উম্মতে যখন দুরুদে তাজ পড়ে যদি ঘুমায়, তে রাসূলুল্লাহ কইরা সরাসরি আইয়া তার লগে বুক মিলাইলেই বা উম্মতর লগে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রূপ শয়তানে ধরতে পারছেনি? পারতো নাই। আল্লাহর হে আল্লাহ। এই জন্য জাতুটুনা কিয়া কন্যা তন্ত্রমন্ত্র, শয়তানোর শ্বাস, জালিমর শ্বাস, আসমানি গজব আল্লাহর ওলি হকলর দ্বারে দিয়া অসম্ভব হয় না। সুবহানাল্লাহ। আইস থাকি জাদুর ঔষধ হিকো, জাদু ফিরাইবার ঔষধ হিকো। জাদু ঔষধ ফিরাইবার ঔষধ কি? জাদু ফিরাইবার ঔষধ কি? জাদু ফিরাইবার ঔষধ কি? আগে নবীরে সাধন করতে হইব, নবীর তরিকে আমি আইতে হইব। যে সময় বন্দায় ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি ডাইনে দিয়া দেখলা লা ইলাহা, বাউয়েদি দেখেন সাগর আর কোনটা নাই। যে সময় কইন ইল্লাল্লাহ, সাইয়া যে সময় আবার দিয়ান করেন, ওই সময় দেখেন দুনিয়া আছে। সুবহানাল্লাহ। এটাই জিকির। জিকিরে যখন বসবায় কলবের দুনিয়া, আত্মার দুনিয়া উজাড় করে দাও। খে আমার মা খামো লাগলা, খে আমার বাপ খামো লাগলা, খে ফুয়া ফুরি খামো লাগলা, এই মায়া দুনিয়ায় থেকে যায়। তবে রাসূলুল্লাহ ফরমাইরা, যে সন্তানে মার দোয়া বাবর দোয়া লইল, এই সন্তানে দুনিয়ায় শান্তিতে ভাত খাইব, মরণ হয় তার মরণও সাফল হইব। সুবহানাল্লাহ। মারে বেজার রাখিয়া বাবার মনে কষ্ট দিয়া খানকা মাহফিলও গেছে, ওয়াজ মাহফিল মৌলানার 2.5 ঘন্টা ওয়াজ শুনছে, তার সকল কিছু ব্যর্থা হইছে, কখনো সে লক্ষ্যে পৌঁছতে পারে না। তে
আপনি অলি হয়ে যাও। কিভাবে অলি হয়ে গেলে? 1 নম্বরে হালাল খাদ্য, সুদ থেকে ফিরে যাও, সুদ থেকে ফিরে যাও। ব্যবসা করো, কত জাতের ব্যবসা আছে, হালাল তরিকায় ব্যবসা করো, দানোর ব্যবসা করো, ছাগলের ব্যবসা করো, গুয়ার ব্যবসা করো, কেউ না করেননি, গরুর ব্যবসা করো, বকরি, ছাগল, উট, মেড়া লো, সকল নবীরা হইল উটেরই রাখাল, তারাই ধরেছিল হাল। নবী রসুলে উট বকরির রাখালি করছইন, যুবক সাহাবি হলে উট বকরির রাখালি করছইন, বেড়া দুম্বা লইছন ফালছইন, সরম কিও? একটা জব করো লেখাপড়ার পাশাপাশি, তোমার গরু সুন্দর করি শখ করি 2টা ছাগল ভালো, এর বাদেও কিস্তির টাকা তোলা যাইও না, ইতা হারামি। লক্ষ লক্ষ এনজিও হলে আমরা মা বোনের ইজ্জত নষ্ট করছে, হোকানা উজুবিল্লাহ। কেন আসো মুসলমান হইতে এবার রায়নি? তা আমরা সুস্থ আছি, ঠিক আছে, আলহুক আলহামদুলিল্লাহ। পাগল। দরিদ্রতা, সুদ যত খাইবায়, লোন যত তুলবায়, দরিদ্রতা তত খালি বাড়বো। দরিদ্রতা। ব্যবসা করো, ওয়াহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, এটা আমার আল্লাহর ফরমান, সুবহানাল্লাহ। বেটির ফুয়া বেমার পড়ে গেছে, বাঁচবার আর ঔষধ নাই, হয়েছে 1 কট্টা গু খাইলিমু, নজিস খাইলিমু, বেউসির মাইরে হয়েছে। ও সময় দোয়া খবর হয়ে গেছে, ফুয়াওয়ালা বড় হয়েছে ফুয়া, এখন মার মরবার সময় হয়েছে, ওয়াদা খিলা পালন করতা, গু একবার খাওয়া যায়নি, জুসুর মাইরে হয়েছে। তখন ফুয়া এখন মা খান্দ খানে বলে, তুমি ছোটো থাকতে জাদু বেমার পড়ছিলে, ডাক্তারে খুলে কইছে বাস্তায় নাই, আমি ওই সময় খান দিয়া কইছে, আল্লাহ গু খাইলি মু এক ফেলা, আমার বাচ্চা পাল্লা করো। জবানে হয় জবরিলে লেখে, আল্লাহর কাছে পৌঁছে গেছে, মায়ের হাজারি, সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল, স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল। এর লাগে স্ত্রীরে বাড়িয়াইও না, মারিও না, স্ত্রীরে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ কইরা, নবী কইরা, যে স্বামী আর যে স্ত্রীর ঘরের মধ্যে মহব্বত আছে, যে স্বামী আর স্ত্রীর মধ্যে হাসি খুশি আনন্দ হয়, রহমতর ফিরিস্তা হলে নূরের হর দিয়া এই ঘরে ডাকিয়া লাইন, সুবহানাল্লাহ। তুমি ঘর তাই বাহির হইবার সময় যে কোনো একটা আচরণ দিয়া, যে কোনো একটা মাত দিয়া, যে কোনো একটা কথা দিয়া তোমার স্ত্রীর যদি আসে গিয়া যাইতে পারো, এই দিন তোমার রুজির অভাব হইতো না, সুবহানাল্লাহ। অভাগিনী নারী, অবলা নারী, তারে খুশি করে যাও। আর যদি বারুইয়া যাওয়ার বাদে তুমি যদি এইভাবে ব্যবহার দেখাইয়া যাও, স্ত্রীও সতী থাকবো, আর শয়তান ডুববো, তোর এটাই গিয়ে দেখস তা নেই, খালি হক মারানির হুড়ি তোরে করে, এই চেনি না, তো কোনো মর্যাদাও দেন না বেটা গিয়ে, তে তুই তোর স্বাধীনে চল। ওদিলার ইয়স আসা, এ বড় সাংঘাতিক, এ বড় মারাত্মক, তার নাম হইল ইবলিস, তার বাপর নাম হবিস, তার মার নাম নীলবিস, হে বড় ওসওয়াসা দেওয়ার লাগি ডাক, খিলা দিব হইতে এটা না, ও তোমারে ফাফনিয়া পৌঁছাই দিব। আর যদি তোমার স্ত্রী ফাফি হয়ে যায় তোমার অবর্তমানে, তোমার স্ত্রী যদি অসতী হয়ে যায় তোমার অবর্তমানে, তে তোমার কোমর ভাঙ্গি লাইছে, তোমার মেরুদণ্ড হয়ে গেছে, হায়াত থাকতে তোমার আয়ু কমিয়া আইছে, জানিয়া রাখিও। সতী নারীর প্রতি যেজন মস্তুলতার ছোড়া, অসতীর প্রতি যেজন বাঙ্গা নায়ের গুড়া। সাইতায় যুবক মর্দে জোয়ান, চাও বিয়ার আগে চাও আল্লাহর গেছে, রাত্রে নিশীথে গভীরে তুমি চুকের পানি ছাড়িয়ে আল্লাহর গেছে খান্দ, রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাকে এমন স্ত্রী দান করো, আমাকে এমন সন্তান দান করো। আল্লাহ, যে সন্তান, যে স্ত্রী আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য আমার কল্যাণকামী হয়, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম অঙ্গের মধ্যে বাম তনের পাশে এক টুকরা গুস, ও গুস তৈল কি হাড়, ওনর লগে খেলা নেলা মনার সামনে নিদান। খানকা করলে ফায়দা কিতা, খানকা করলে ফায়দা কিতা, খানকা মাহফিলে বইয়া জিকির করলে ফায়দা কিতা, বলে মনার সামনে নিদান। সকরাত ময়তের গাঠে গঠিবে নিদান, মনার সামনে নিদান। এশকের খারতুশ মারো বাগিবে শয়তান, মনার সামনে নিদান। কলঙ্ক হইবে তোমার না হইবে ঈমান। এই সকরাতের জ্বালা, এই মরণের জ্বালা, কি যাতনা। খানকার মাহফিলে জীবন খাটাইছো, জিকিরে জিকিরে কলবরে ব্যবহার করছো, কলবে সাদের অন্তরে সাদের গলার হালকম, সাদের গলার হালকম। আমার সাদের জিব্বা, আমার সাদের অন্তর খানকার মাহফিলে আল্লাহর জিকিরে জিকিরে গামতে গামতে শিরা হইছে। মরণের সময় শয়তানে হয় আমি এই ব্যক্তি থাকি ৮০ মাইল দূরে। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যারে ফখরে বাঙ্গাল উপাধি দেওয়া হইল, মরণে সকরাতের সময় তানরে ও আয়া দুকা দিলাইল, নানান জাতর তানরে ইমানের পরীক্ষা চালি দিল। ইলমর টেলায় ফয়লা খালি জোয়াফর উত্তর দিছইন, এমনভাবে ফেস খাটিছে শয়তানে। হ্যাঁ, এক সাইডে রহমতর ফেরেস্তা, এক সাইডে আজাবর ফেরেস্তা। শয়তানায় কই ও দেখ রে বন্দা, আমার কাছে ও দেখ কি মজার পানি আছে, খাইলে তোর জান ঠান্ডা হয়ে যাব। একবার তা কইলা আল্লাহ ছাড়া আরো মাবুদা সইন পোকা নাউজুবিল্লাহ। মানুষের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো সকরাতের নিদানে। শয়তান আইব যে আইব, দুকা দিব যেন দিব তোমার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যারে ফখরে বাঙ্গাল এত ইলিম, তানরে ওবেরা দিলাইছে ফয়লা ইলমর ঠেলায় যা জবাব দিবার দিছইন। লাস্টে তো আর পারইন না, দুকাত পড়ে গেছইন। এখন আল্লাহ কয়জন, আল্লাহ কয়জন, ওখন আর হইতে পারই না। একজন আল্লাহ, ইখান আর হইতে পারই না। যুক্তি দিয়া ফেস দিয়া তানরে ফয়লা চলাইছে। হুশ, হুশর গুড়া ঠিক থাকতে হইব, হুশর গুড়া ঠিক থাকতে হইব। হ্যাঁ, নবী হাদিসে হইন রাসূলুল্লাহ অমুসলিম মুর্শিদ বজলো না যে জনে, হাদিসে হইন রাসূলুল্লাহ তারে ফাইয়াছে শয়তানে। মুর্শিদা মুরিদা আসলে আগর মানুষ জিকির করছইন, ইলা ইতিহাস আছে আগর মই মুরব্বী হলে জিকির ভরি 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 ঘুমাই গেছই, জিকির ভরি ভরি মরণ হইছে। আসা না মিছা? আর এখন মরণ কেন? আইসির ভিতরে ডাক্তারে কইছে সিসি আইসিইউ, আইসিসিইউ। নাকে দি 2টা হারাইল, খানে দি 2টা হারাইল, 17টা বগলে দি লাগাইল, বুকুর মাঝে আরো 5টা লাগাইল, ফাওয়ার তোলা তারও কতটা লাগাইল। কোন সময় প্রাণ বায়ু বাইর হইয়া গেছে। না নাতিয়ে দেখলা, না ফন্তিয়ে দেখলা, না ফুয়ায় দেখলা, না বাগনায় দেখলা, না কলমা শুনলাই। ক্লিনিকর আইসির ভিতরে কোনবায় দম বার হইয়া গেছে। তুমি জানো আর আল্লাহ জানো। আছে না মিছা? এই জন্য খানকার মাহফিলে জিকিরের তালিম করিও, কলবরে মুর্দা বানাইও না, চিন্তা করো বলে ফায়দা হইব কিতা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দুকা দিলাইছে। কইতা তো আর পারই না, খালি দমত তো যায় না। আর আল্লাহ কয়জন হইতাও পারই না। মুর্শিদ 1000 মাইল দূরই। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি 1000 মাইল দূর তাকিয়া মুর্শিদে দেখিলাইছেন আমার বালকের কঠিন অবস্থা হয়ে গেছে, ইমান যায় যায়। অজু করাত আসলা, অজুর পানি দিয়া মারছইন ইটা। আর 1000 মাইল দূরই গিয়া বালক ইমাম ফখরুদ্দিনের উপরে পড়ছে। মুর্শিদর পানি ছিটায় জবান থাকি বার হইছে যে, আর মুর্শিদে মারছইন ইটা পানি দিয়ার কইছেন বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ। ইমাম
ইমানে আমল কামিনী কলবে জিকির লে দো নীরব গনি লা ইলাহা ইল্লাল্লাহ দিল রোশনি। অন্তর তাকি মিজামাত ফলাই দেও, অন্তর তাকি ইংসারে ইটা মারি আটলান্টিকেও ছাড়ো, অন্তর তাকি জিদ বদ্রে ইটা মারি প্রশান্ত মহাসাগরে ফলাই দেও, তো তুমি হয়ে যাবে ইমানদার, তুমি হয়ে যাবে আল্লাহর ওলি। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যররা পরিমাণ নাকি ও নিসিন হুরর কুনার, ও বেটুয়ার মুখর দক্ষিণে, ও বেটুর ভারর কুনার, যররা পরিমাণ নাকি এটা আল্লাহ দেখছই, আল্লাহ তোমার লাগে তৈছুন জমাইয়া। সুবহানাল্লাহ। নবিয়ে কইরাম, আল্লাহ কইরাম ফাউম্মুহু হাওয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, খিতা তুমি গুনাহ করছিলাই, খার ফুড়ির মুখা চাইছিলাই, খার ফুড়ির বাদুয়া মারছিলাই, খার জমিনের আইল ঠেলছিলাই, কোন মুরব্বীরে গাইল দিছিলাই, খার লগে বিয়াদবি করছিলাই, খারে মোটরসাইকেল দি ধাক্কা মারছিলাই, খারে সিএনজি তাকে সিঁড়ি দিছিলাই, ইতা সারা তোমার লাগিয়া আল্লাহ জমাইয়া রাখিয়া হইরা ফা উম্মুহু হাওয়া, হাবিয়া দুজক তোমার লাগি রাখছে। হাবিয়া দুজক কিতা চিননি? আল্লাহ কইরা চিনো নানি? নারুন হামিয়া, এটা ভয়ঙ্কর একটা আগুনের কুণ্ড, ভয়ঙ্কর আগুনের কুণ্ড। এই জন্য কুরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের পাণ্ডুলিপি। বাচ্চারে কোরআন শরীফ পড়াও, কোরআন লিখলে বাচ্চা সুসন্তান হইব। সুবহানাল্লাহ। সুসন্তান হইব কোরআন পড়লে বাচ্চা। ভাগ্যময় আল্লাহ। জিকিরের তালিম করো। এর লাগি মুর্শিদ, কামিল মুর্শিদ 1000 মাইল দূরই ভালো কর, কঠিন অবস্থা শয়তানে ধোঁকা দিলার, ইমান লুটিলার, ইমান লুটিলার। আরে 32 বান্দের নৌকায় আমার ফাইক সারি সারি। এই দেহ বদন তো আমার একটা নৌকার মতো, এই দেহ বদন তো আমার একটা নৌকার মতো। মাঝি ছাড়া, গুণটি ছাড়া, বইটা ছাড়া চলছে তো আমার জীবন তরে, চলছে তো আমার জীবন তরে। আল্লাহ কইলা বন্দারে, যে সময় টুট দিয়া ভাত খাইসলাই, আমি 2 জন ফিরিস্তা দি ধাক্কা মারি হারাইছি। ও বন্দারে, জিব্বা দিয়ে আমি লালালালি করাইয়া খাওয়াইছি, 32 দাঁত দিয়ে আমি কাটন দাঁত, ছেদন দাঁত, চিরু দাঁত, যাতে যাতে দাঁত দিয়া মুখের গহ্বর সাজাইছি, মজা মজায় খাওয়াইছি। ও বন্দারে, ও খাইলায় কলা, ও খাইলায় আপেল, ও খাইলায় আঙ্গুর, ও খাইলায় বেদানা, ও খাইলায় নাইকেল, ও খাইলায় খসির গুছ, ও খাইলায় মুরগির গুছ, যাতে যাতে মজা তোমারে এক জিফরায় দিছে। আমি কত বড় মালিক, খাইয়া কিলা নিমো খারামি কল্লায় একবার তা হইলেন আলহামদুলিল্লাহ। আই হ্যালো ফ্রেন্ড, আফটার এ লং ডে। আর এবার শরাব খাইরা বাপরে বাপ, স্প্রাইট গুলা গ্লাস একজনে হাত লইয়া খালি আরেকজন লগে লাগাইরা আর হইরা আর খাইরা হাই হ্যালো কররা। হ্যাঁ, তোমার হায়াত তাতে তুমি মরবাই। কেন মরবাই? বলে পানিও খাইলাই, খাদ্য খাইলাই, না করলাই নবীর সুন্নত আদায়, না আল্লাহরে জিকাইলাই, না আল্লাহরে মানাইলাই, না আল্লাহরে স্বীকার করলাই। এই পানিটা কে দিয়েছিল? এই যে 2022-এর বন্যা, এই যে 2023-এর বন্যা, কত তো পানি ইটা ডুবাইয়া নিল হে, আর ইটা পানি নিয়া পৌঁছাইল হে, হে পৌঁছাইল ইটা খাইয়া কইতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তে মুর্শিদে ইটা মারছন বিনা দলিলে আল্লাহ এক। অত সময় ইলমর কত ঠেলা, ইলমর সাগরের মাঝে তাই ইলমর সাগর, কিন্তু আল্লাহ এক কইতে পারে না। মুর্শিদর ফানি সিটা উপরে পড়ছে, এখন বিনা দলিলে আল্লাহ এক। আর শয়তান বাগি গেছে, ইমান নসিব হয়ে গেছে, জবান তাকি বাহির হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও উম্মতে মুহাম্মদী, পাও রাখিয়াছো মাটিতে, আমিও দম গুনাহগার হাত রাখলাম মাটিতে। সকল উম্মতে মুহাম্মদীর অন্তরের আশা বাসনা নাইনি যে আমার মরণের সময় কলমা নসিব হইতো। সবার আশা আছে না নি? আতুলা দুকা আল্লাহ তোমার বন্ধ হলে আতুলা দিস আল্লাহ খেউরি আল্লাহ মরণের সময় মুসলমানের বাচ্চা বাচ্চিরে বেঈমান করিয়া বিদায় দিও না। সবে হোকা আমিন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ।